আমি যাই 7 মাইল তখন দেখলাম একটা লোক ট্রেনের মানে রেল লাইনের পাশে দাঁড়ায় রয়েছে। তখন আমি দেখলাম যে রেল লাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে, রেল লাইন আইতাছে, হ্যাঁ দাঁড়ানো কেন? তখন আমি মানে চিন্তা মনে করলাম যে হ্যাঁ দাঁড়ায় রয়েছে, ট্রেন তো কাছাকাছি আসছে, এরপর হ্যাঁ দাঁড়ায় রয়েছে। যখন ট্রেন একদম কাছে আসছে, হ্যাঁ ধরনের রেল লাইনের উপরে এসে পড়ছে, উপরে এসে পড়ে ট্রেন ধরনের ধাক্কা মারা খালি তারা মানে হলাই ঠিক আছে। আমি গাড়ি লিয়ে আইসি, ভাড়া লিয়ে আইসি, পরে বেডি ভাড়া দিব কইয়া বাদ গেছে ছাগল লিয়া, গাড়ি বাজে ছাগল আসি সদাই ঠিক আছে। পরে হেনতে বেডি আইতে আইতে হে মেন ট্রেন আইসি, ট্রেন আইসে তা আমি ট্রেনের দিকে তাকাইছি, একটা গরু আছে, গরুটা দূরে গেছে। পরে এই লোকটা দেখলাম খারাপ হয়েছে, মানছে ট্রেনে থাকিয়া ডাক পাতাছে, এই তুমি সরো সরো সরো, কিন্তু হ্যাঁ সরছে না। পরে বাড়ি মারিয়া ট্রেনে নামাজ চালছে, আমি এই ফোন তো দেখছি। দৌড়িয়ে আইসি যে লোকটা যদি যদি সুস্থ থাকে মেডিকেল লইয়া যাই নিয়ে চিকিৎসা করাই, কিন্তু নাই দিছি যে হ্যাঁ নাই, মারা গেছে। হ্যাঁ ইচ্ছা হয়ে মারা গেছে, নাহলে তো হ্যাঁ যাইতে পারতো। মানুষে ডাক পারছে, ওই যে এত মানুষ ডাক পারছে যে সরো সরো ট্রেন থেকে, হ্যাঁ সরছে না। যে মানুষে দৌড়াদৌড়ি করতেছে, রেলের তলে মানুষ পড়ছে আর কি। কারণ আমি আইসা দেখি যে একটা ছেলে সাইডে বলে দাঁড়ানো ছিল, মানুষ বলছে সাইডে দাঁড়ানো ছিল, গাড়ি আসার সাথে সাথে তাই বলে রেলে উঠছে, রেল ওঠার পর তার গাড়ি তারা বাড়ি দিচ্ছে। আমরা ঘরে আইসা দেখি তো মারা গেছে ছেলে, ওরা আর সুস্থ হয়নি আর কি। আমরা আইসা দেখি মানুষ তো অনেক কেউ চিনতে পারে না তারে, আমার এই এলাকার না আর কি, কোন দেখতে আসছে আইসা মনে মনে মরছে আর কি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ এনে সে ঘোরাফেরা করতেছে, মানে লোকজন বললো আর কি যে হ্যাঁ ছেলেটা মোবাইল নিয়ে কথা বলছে, এদিকে এদিকে ঘুরতেছে, রেল লাইন দিয়ে চলাফেরা করতেছে। গাড়ি আসার পরে মনে হয় চাপ দিছে আর কি। আসলে আমি দুপুরে খাবারের পরে ঘুমাইছিলাম, তো হঠাৎ করে বুরহান ভাই ফোন দিল আমার, যে রেলের যে লোক, উনি আমার ফোন দিয়ে বললো যে আপনার ফার্মের সামনে নাকি এরকম একটা দুর্ঘটনা ঘটছে, একটু দেখেন তো। তা আমি দৌড়ে আসলাম, আইসা দেখি লোকজন অনেক 20-30 জন হয়ে গেছে। তো তাদের মাধ্যমে জানতে পারলাম যে একটা লোক এখানে দাঁড়ায় ছিল, পাশে রেলের পাশে দাঁড়ায় ছিল, ট্রেন আসার সাথে সাথে সে ইচ্ছা করেই রেলের মাঝখানে চলে আসছে আর কি। এরকম ঘটনাটা যে প্রত্যক্ষদর্শী ওনার বরাতে জানতে পারলাম। তা আমি আসলে এরই মাধ্যমে আরেকটা মেসেজও দিতে চাই রেল কর্তৃপক্ষকে। আমি জানি না আমার মেসেজ পর্যন্ত পৌঁছাবে কিনা। আমরা মাঝে মাঝে আমরা যারা রেলের কাছাকাছি বসবাস করি, মাঝে মাঝে এই ধরনের বিভৎস লাশ দেখতে পাই, যা আসলে খুব দুঃখজনক। প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, তবে এই ধরনের মৃত্যু কাঙ্ক্ষিত না, খুব কষ্ট লাগে এই ধরনের মৃত্যুগুলো দেখলে। তো আমরা চাই যারা ছাদে ভ্রমণ করে, ওই যে 2 বগির মাঝখানে ভ্রমণ করে, ট্রেনে ভ্রমণ করে, এগুলা যেন কর্তৃপক্ষ নজরে রাখেন এবং এইগুলা যেন একেবারে বন্ধ করে দেন। ছাদে ওই 2 বগির মাঝখানে এগুলা একটু তদারকি করলে আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের মৃত্যুগুলা কমতে পারে।